আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদের কথাই সত্য হচ্ছে, বাংলাদেশে হামলার পূর্বে নাস্তিকদের মাঠে নামানো হবে। আপনারা জানেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতীয়রা। কিভাবে এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এই দেশের ভিতরে ভারতীয় সেনাবাহিনীদেরকে প্রবেশ করানো যায়, একের পর এক সিদ্ধান্ত, বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নাস্তিকদেরকে মাঠে নামানো হচ্ছে। এজন্য আজকের আলোচনার মাধ্যমে দেশের সকল স্তরের সকল নাগরিককে আমি সতর্ক থাকার জন্য পরামর্শ দেব। কারণ 2020 সালেই একটি আর্টিকেল আমি লিখেছিলাম, যেটি অনলাইনের মধ্যে প্রচার করেছিলাম, যেখানে বলা হয়েছিল ভারতের পরিকল্পিতভাবে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মুসলমানদের উপর দোষ চাপিয়ে এদেশে সামরিক অভিযান পরিচালনা করার প্রচেষ্টা তারা অব্যাহত রাখবে। তো আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে নাস্তিকদেরকে আবারও মাঠে নামানো হয়েছে। বিশেষ করে নারী সংস্কার কমিশনের নামে গত এপ্রিল মাসের 19 তারিখ নারী সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হকের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে নারী সংস্কার কমিশনার একটি প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে অনেকগুলো বিতর্কিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম বিতর্কিত প্রতিবেদন হচ্ছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের সমান অধিকার, উত্তরাধিকার আইনে সমান অধিকার এবং শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। আর এটিকে কেন্দ্র করে বাংলাদেশের আপামর মুসলিম জনগণের পক্ষ থেকে হেফাজতে ইসলাম সহ, ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো আপনার প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, মানববন্ধন এগুলোর ডাক দিয়েছে। এই যে পরিকল্পিতভাবে নারী সংস্কার কমিশন এই প্রতিবেদনটি জমা দিয়েছে, এই সাহস তারা কিভাবে পেল? তাদের পিছনে যদি প্রত্যক্ষ পরোক্ষ মদত না থাকত, তাহলে বাংলাদেশের মতন একটি মুসলিম অধ্যুষিত দেশে এই সংস্কার কমিশনের নামে এই সংস্কার করার সুপারিশ করতেই তারা সাহস পেত না। এবং যে আইনটি অলরেডি ইতিমধ্যে ভারতে বাস্তবায়ন করেছে, সেই আইনই বাংলাদেশে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের সমান অধিকার, এটি ভারতে মাত্র কিছুদিন আগে এটি বাস্তবায়ন করা হলো। উত্তরাধিকার আইনে সমান অধিকার এবং যৌনকর্মীদেরকে যৌন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া, কত বড় দুঃসাহস দেখিয়েছে এই নাস্তিকরা। তারা সুশীলের বেশে এই দেশের ভিতরে নাস্তিক্যবাদকে প্রমোট করতে চাচ্ছে, নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, পশ্চিমা কালচারকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এজন্য সর্ব অবস্থায় দেশের সকল স্তরের মুসলিমদের সতর্ক থাকতে হবে। কোনো ক্রমেই যাতে এই ধরনের ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী আইন আমাদের দেশে বাস্তবায়ন করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে এই কথাটাই সঠিক, তারা দিন যত যাবে তারা আরও বেশি দুঃসাহসী হবে।
তারা আরও বেশি ভয়ঙ্কর পদক্ষেপের দিকে যাবে। এজন্য সর্বশ্রেণীর মানুষকে বলবো যে আপনাদের সজাগ থাকতে হবে। তবে হ্যাঁ, প্রচলিত মিটিং মিছিল দিয়ে কখনোই মুসলমানদের বিজয় আসবে না, এটা মনে রাখতে হবে। হামলার পূর্বে তারা এই দেশে অস্থিতিশীল পরিবেশ, গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে মুসলমানদেরকে মাঠে নামিয়ে মুসলমানদের উপরে আবার নির্যাতন করার জন্য এটি গভীর এবং সূক্ষ্ম একটি ষড়যন্ত্র এবং পরিকল্পনা। এটি রয়েরই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে অন্য নামে। তারা একের পর এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চাচ্ছে, এদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। যদিও এদেশের জনগণ জানে না এটি যে কত ভয়ঙ্করতম একটি আইন, যেখানে মুসলিম ধর্মের আইনকে সরাসরি বাদ দিয়ে একটি মানবরচিত আইন মাথার উপর চাপিয়ে দিতে চাচ্ছে। এমনিতেই তো আমাদের উপরে মানবরচিত আইন আছে, আবারও ইসলামের আইনকে বাদ দিয়ে আপনার সব ধর্মের নারীদের সমান অধিকারের কথা এখানে বলা হচ্ছে। উত্তরাধিকারী আইনে 50% করার দাবি করা হচ্ছে। মুসলিম বিশেষ করে পুরুষ সমাজ এখানে শাসিত হবে। কারণ আপনারা জানেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেখানে নারীদের প্রাপ্য অধিকার দেওয়া হয়েছে, সম অধিকার নয়। কোরআনে বলতেছে প্রাপ্ত অধিকার, যেটি তার ন্যায্য অধিকার। কারণ একজন স্ত্রী শুধু পিতার কাছ থেকে সম্পত্তি পাবে তেমনটি নয়, একজন পুরুষ পায় অর্ধেক। তাহলে পুরুষ অর্ধেক পাবে কেন? কারণ এই পুরুষের সম্পদ থেকে আবার তার সন্তানে পাবে, তার স্ত্রী পাবে। তো নারীর সম্পদ থেকে আপনার এমনটির সুযোগ থাকে না, কারণ একজন নারী তার পিতামাতার কাছ থেকে, তার পিতার কাছ থেকে সম্পত্তি পাবে, তার স্বামীর কাছ থেকে সে সম্পত্তি পাবে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কখনো ঠগায়নি, নারীরা ন্যায্য অধিকার পেয়েছে। এখন এই নারীদেরকে ন্যায্য অধিকারের নামে সুশীলরা, নাস্তিকরা আমাদের মা বোনদেরকে ইসলাম বিদ্বেষী বানাতে চাচ্ছে। অথচ কোরআনের জ্ঞান যাদের আছে তারা জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে ন্যায্য অধিকার দিয়েছেন, নারীকেও ন্যায্য অধিকার দিয়েছেন। কখনোই আপনার ইসলাম নারীকে ঠগায়নি, বরঞ্চ সকল ক্ষেত্রে নারীদেরকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইসলামের মধ্যে নারীদেরকেই সম্মানিত করা হয়েছে, অন্য কোনো ধর্মে এত বেশি সম্মানিত করা হয় নাই যেমনটি ইসলাম ধর্মে নারীদেরকে করা হয়েছে। এমত অবস্থায় আপনার মুসলিম মা বোনদেরকে ইসলাম বিদ্বেষী করার জন্য, নাস্তিক্যবাদকে প্রমোট করার জন্য, পশ্চিমাদের কালচারকে এই দেশে বাস্তবায়ন করার জন্য, ভারতীয় কালচার, ভারতীয় বিতর্কিত আইন, সেই আইন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য যারা ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে, তাদের উদ্দেশ্যে বলতে চায় তারা ষড়যন্ত্র করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কৌশল করছেন। তারা যাই করে না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। তারা যেমনটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। একদিক দিয়ে নাস্তিকরা মাঠে নামছে, আরেক দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত বান্দা ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। তারা যতই ষড়যন্ত্র করুক, যতই সীমা লঙ্ঘন করুক, দিন শেষে তারা পরাজিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর অপর দিক দিয়ে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করবেন, সম্মানিত করবেন, গৌরবান্বিত করবেন ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর মাধ্যমে। কারণ অচিরেই ভারতীয় উপমহাদেশের মধ্যে সংঘাত লেগে যাচ্ছে। এর কারণটা কি? এর একটাই কারণ, এই বিশ্ব পরিস্থিতি আজকে খারাপ হচ্ছে কেন, ভারতীয় উপমহাদেশের অবস্থা খারাপ হচ্ছে কেন? এর কারণ হচ্ছে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর আগমন। কারণ পরিস্থিতি ঘোলাটে হবেই, পরিস্থিতি খারাপের দিকে যাবেই। এটা চূড়ান্তভাবে গজওয়াতুল হিন্দের দিকে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে। আজকে নাস্তিকরা ষড়যন্ত্র করছে, শয়তান তো বসে নাই। শয়তানের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রূপে আসবে। কারণ যখনই হক আপনার পৃথিবীতে এসেছে, হকের সাথে সাথে বাতিল এসেছে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক হিসেবে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, পাশাপাশি শয়তান
ইবলিশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল হিসেবে পাঠাইছে। আদম আলাইহিস সালামকে যখন হক হিসেবে পাঠাইলেন, ইবলিশকে বাতিল হিসেবে পাঠাইলেন। এরকমভাবে হক যখন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে এসেছে, বাতিল নমরুদের সুরত ধারণ করেছে। হক যখন মুসা আলাইহিস সালামের রূপে এসেছে পৃথিবীতে, ওনার মাধ্যমে এসেছে, বাতিল ফেরাউনের মাধ্যমে, বাতিল ফেরাউনের রূপে প্রকাশ পেয়েছে। হক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে আবার এসেছে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরাদের মাধ্যমে বাতিল পৃথিবীতে প্রকাশিত হয়েছে। আবারও যখন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে হককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পাঠাইছেন, যদিও তিনি কোনো নবী বা পয়গম্বর নন, উনি জাস্ট একজন আমির, ইমাম, তিনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে প্রতিষ্ঠিত করবেন। আর বাতিল শক্তিও আজকে আছে। এই বাতিলরা ষড়যন্ত্র করতেছে, কিন্তু তাদের ষড়যন্ত্রর পরিসমাপ্তি ঘটবে। তারা চরমভাবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর হককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর মাধ্যমে প্রকাশিত করছেন এবং করবেন। দিন যত যাবে ততই সত্য প্রকাশিত হবে। আর এই কথাটাই ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ আপনার গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনার বইয়ে অনেক আগে এই পরিকল্পনার কথা বলে দিয়ে দিচ্ছেন। আপনারা সেই বইটি পড়ে দেখবেন। ডিসক্রিপশন বক্সে আমরা সেই বইটির রেফারেন্স লিঙ্ক দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন। অনলাইনে সার্চ দিলেই পাবেন গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা। সেখানে গজওয়াতুল হিন্দের পূর্বে কি কি ঘটনাগুলো ঘটাবে এই রয়রা, এবং তারা চূড়ান্ত যুদ্ধের দিকে নিয়ে যাবে। আর আলেম ওলামারা যে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ফেটে পড়বে এবং তাদের উপর যে গণহত্যা করা হবে, সেটি স্পষ্ট করে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখতেছি দিবালোকের ন্যায় সুস্পষ্ট নাস্তিকদের মাঠে নামিয়েছে। আর এদেশের আলেম ওলামারাও বিক্ষোভ প্রতিবাদ মিছিল করতে চাচ্ছে, এবং অচিরেই এটা যে একটি ভয়ঙ্কর রূপের দিকে যাবে এবং চূড়ান্ত এবং রক্তক্ষয়ী গজওয়াতুল হিন্দ দ্বিতীয় কারবালার দিকে যাবে। এবং মুসলমানরা আপনার যে উপলব্ধি করতে পারবে গজওয়াতুল হিন্দ সন্নিকটে মুসলিমদের নিয়ে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ভয়ঙ্কর গভীর থেকে এই ষড়যন্ত্র হচ্ছে। এটা নারী সংস্কার কমিশনের এত বড় সাহস হয়ে যায় নাই যে মুসলিম অধ্যুষিত একটা অঞ্চলে, দেশে তারা তাদের এই বিতর্কিত মতভেদ তারা বাস্তবায়ন করবে। তারা কি জানে না যে এই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে গেলেই তাদের বাধা আসবে, প্রতিবাদ আসবে। আর তেমনটি শিরিন পারভিন বলেছেন যে এই কাজ করতে গেলে বাধা আসবে, আর সেটি মোকাবেলার জন্য তারা নাকি প্রস্তুত আছে। তাহলে তাদের গোড়াটা কোথায়, তাদের শক্তিটা কোথায় যে তারা এত বড় কথা বলতে সাহস পায়? এজন্য মুসলিমরা আজকে ঘুমন্ত। আমরা ঘুমন্ত থাকলেও তারা কিন্তু সব কিছু আপনার প্রস্তুত করেই মাঠে নেমেছে। তারা যে হুটহাট করে এই প্রতিবেদন জমা দিয়েছে তেমনটি নয়। এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে এবং গভীর হাত আছে। সুতরাং এদেশের মুসলিম আপামর জনগণ, যুব সমাজ, ছাত্র জনতা, উপদেষ্টা থেকে শুরু করে সবাই যদি সতর্ক না হন, তাহলে ভয়ঙ্কর এক খেলায় মেতে উঠবে তারা। কেউ চাচ্ছে এই দেশটাকে তারা তাদের উদ্দেশ্য হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য, কেউ চাচ্ছে ভিতর দিয়ে করিডোর নেওয়ার জন্য, কেউ চাচ্ছে দেশটাই ছিনিয়ে নেওয়ার জন্য। এই যে পরিকল্পনা তারা যেভাবেই করুক না কেন, তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী, তারা দিন শেষে বিজয় হবে না। এজন্য বলবো, নাস্তিকদের মাঠে নেমেছে, এটি পূর্ব পরিকল্পনারই অংশ, কিন্তু দিন শেষে তারা আল্লাহর ইচ্ছায় বিজয় লাভ করবে না। মুসলিমদেরই বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আসুন, যার মাধ্যমে বিজয় হবে সেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য, তাদের যে মুসলিম নিধনের যে ষড়যন্ত্র সেটি প্রতিহত করা। জাস্ট আমরা আগ বাড়িয়ে কিছু বলবো বা আগ বাড়িয়ে কিছু করবো তেমনটি নয়। যখনই আমাদের মূল বিষয় নিয়ে যখন টানাটানি করা হবে, তখন এই মূল বিষয়গুলো থেকেই মুসলিমরা সতর্ক হয়ে যাবে। তারা এগুলো করছে আর মুসলিমরা সতর্ক হয়ে যাচ্ছে। তারা এগুলো আরও করবে, মুসলিম যুব সমাজ আরও বেশি সতর্ক হয়ে যাবে। আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহর ইচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করবেনই, ইসলাম বিজয়ী হবেই। এই ক্ষেত্রে আমার আর আপনার অবদানটা কি?
আমি আর আপনি কি করতে পারলাম দিন কায়েমের জন্য, গাজওয়াতুল হিন্দের জন্য আমি আর আপনি কি করতে পারলাম, সেটি ভাববার সময় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উপলব্ধি করে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার মতন তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।